ওয়েলকাম টু স্টাডি বং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার ক্লাস ইংলিশ অ্যাডজেক্টিভ নিয়ে। তো অ্যাডজেক্টিভ কি তা নিয়ে আগের দিন আলোচনা হয়েছে। তো আজ কি জানবো অ্যাডজেক্টিভের দুটো ইউজ নিয়ে। তো তার আগে আমরা কি জানবো, অ্যান অ্যাডজেক্টিভ গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট এ নাউন অর প্রোনাউন বাই অ্যান্সারিং ওয়ান অফ দিস কোয়েশ্চান। মানে কি অ্যাডজেক্টিভ আমাদের ইনফরমেশান দেয় একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে, কিভাবে এইখানে যে কোশ্চেনগুলো আছে তার উত্তর দিয়ে, বা এই ধরনের আরও যে কোশ্চেনগুলো থাকবে তার উত্তর দিয়ে। যেমন হোয়াট কাইন্ড মানে কি প্রকার, কি প্রকার আছে, ব্লু কার হতে পারে, লং রোপ, টল, বিগ, এগুলো হতে পারে সব। হুইচ ওয়ান যদি প্রশ্ন করা হয় তখন কিন্তু দিস হতে পারে, লাস্ট হতে পারে, সেকেন্ড হতে পারে, আদার হতে পারে। হাউ মেনি যদি কোশ্চেন করা হয় তাহলে কতগুলো, ওয়ান হতে পারে, থ্রি হতে পারে, ফিউ হতে পারে, সেভারেল হতে পারে, মানে এটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, কোয়ান্টিটি। তো এরপর আমরা ইউজ অফ অ্যাডজেক্টিভ জানবো। দুটো অ্যাডজেক্টিভের ইউজ কি কি আছে, একটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটি হচ্ছে প্রেডিক্টিভ ইউজ। তো অ্যাট্রিবিউটিভ ইউজ কি, অ্যাডজেক্টিভ যদি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তবে তাকে অ্যাট্রিবিউট ইউজ অফ অ্যাডজেক্টিভ বলে। তার মানে কি অ্যাডজেক্টিভটা যদি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাহলে সেটা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলে। আবার যদি অ্যাডজেক্টিভটা নাউনের আগে না বসে অন্য কোথাও বসে বা নাউনের পরে বসে তখন তাকে প্রেডিক্টিভ, মানে প্রেডিক্টিভ পার্টে যদি বসে তখন তাকে প্রেডিক্টিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলে। তো আগে আনবো অ্যাট্রিবিউটিভ ইউজের কিছু এক্সাম্পল। যেমন হি হ্যাজ এ ব্ল্যাক পেন, তো পেনের কালার কি ব্ল্যাক, তাহলে ব্ল্যাকটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর পেনটা হচ্ছে নাউন। রাজু ইজ অ্যান অনেস্ট বয়, অনেস্ট অ্যাডজেক্টিভ, কার আগে বসেছে, বয়ের আগে, বয় একটি নাউন। ইট ইজ এ কোল্ড ডে, কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ডে নাউন। এরপর আমরা জানবো প্রেডিক্টিভ ইউজ। প্রেডিক্টিভ ইউজ কি, যে অ্যাডজেক্টিভ প্রেডিকেট অংশে ভার্বের পরে বসে ভার্বের পূর্বে অবস্থিত সাবজেক্ট যে থাকে তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। মানে এটা মেনলি প্রেডিকেট অংশে বসে। প্রেডিকেট কি, একটা সেন্টেন্সের দুটো ভাগ থাকে, সাবজেক্ট, প্রেডিকেট। তো সাবজেক্ট কোনটা, প্রথম দিকেরটা সাবজেক্ট হয়, প্রেডিকেট লাস্ট দিকেরটা হয়। তো সাবজেক্ট এখানে কি আছে, দ্য ডে ইজ কোল্ড, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডে, তাহলে কোল্ডটা প্রেডিকেট, ইজ কোল্ড প্রেডিকেট, তাহলে বসেছে অ্যাডজেক্টিভটা কোথায়, প্রেডিকেট অংশে। কোল্ড অ্যাডজেক্টিভ, এটা প্রেডিকেট অংশে বসেছে, তাই এটাকে বলে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। রাজু ইজ অনেস্ট, অনেস্ট বসেছে কোথায়, প্রেডিকেট অংশে, অনেস্ট। গোল্ড ইজ প্রিসিয়াস, প্রিসিয়াস, অনেস্ট, এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ। এরপর আমরা কিছু প্র্যাকটিস সেট আছে, প্র্যাকটিস সেট দেখে নেব। তার আগে বলে নিই, তোমাদের যদি কোনো পিডিএফ দরকার হয় আমাদের ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও, আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ওকে, এরপর আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন আছে, পিক আউট দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ড। মানে তোমরা অ্যাডজেক্টিভগুলো খুঁজে বার করো এবং তারা কি প্রকার সেটা উল্লেখ করো। তো এক নম্বরে কি আছে, দ্য কফি ইজ নট গুড, নট গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটা কি কোয়ালিটি বোঝাচ্ছে, ভালো কি খারাপ সেটা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি, দ্য ব্ল্যাক ক্যাট
কট এ স্মল বার্ড, তাহলে এখানে কি আছে ব্ল্যাক, ক্যাটটা কি কালার ব্ল্যাক, আবার বার্ডটা কীরকম পাখিটা ছোট, তাহলে ব্ল্যাক স্মল এই দুটোই কিন্তু কোয়ালিটি বোঝাচ্ছে, কোন কোয়ালিটি মানে কি প্রকার বোঝাচ্ছে। তারপর কি আছে এভরিওয়ান মেক্স সেভারাল মিস্টেকস ইন হিজ লাইফ, প্রত্যেকেই প্রচুর ভুল করে জীবনে, তাহলে কোনটা হবে সেভারেল মানে প্রচুর, তাহলে এটা কি বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানে সংখ্যাবাচক বিশেষণ এটা। নেক্সট আছে হি লাইকস দিস পেন, সে এই পেনটি পছন্দ করে, তাই দিসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তো দিসটি কি অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কি সংকেতবাচক, ডেমনস্ট্রেটিভ। নেক্সট কি আছে দ্য কাউ হ্যাজ এ লং টেল, লং কি লাইটি হচ্ছে লম্বা, তার মানে লং হচ্ছে কোয়ালিটি বোঝাচ্ছে, কোয়ালিটি। হাউ ডু ইউ ডু দিস সাম, এখানেও কিন্তু দিসটা অ্যাডজেক্টিভ, দিস মানে সেটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে সংকেতবাচক। আই লাইক সাচ এ বুক, সাচ কি অ্যাডজেক্টিভ, সাচটাও হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ বানানটা সবাই একটু দেখে নাও ভালোভাবে, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। নেক্সট কি আছে এ লিটিল বয় ওয়াজ প্লেয়িং উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি আছে অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, আর কি আছে লিটিল, এ লিটিল বয় ওয়াজ প্লেয়িং উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে লিটিলটা কি হয় কোয়ান্টিটি বোঝায় মানে পরিমাণ বোঝায়, লিটিল মানে অল্প মানে এটা পরিমাণ বোঝায়, কিন্তু এইখানে কি আছে একটি ছোট্ট ছেলে খেলছিল কার সাথে তার বন্ধুদের সাথে, তাহলে এখানে কিন্তু পরিমাণ বোঝাচ্ছে না, এটা ছোট বোঝাতে লিটিলটা ব্যবহৃত হয়েছে, তাহলে লিটিলের প্রয়োগ যদি ছোট অর্থে ব্যবহার হয় তখন কি বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি তারপর কি আছে হুইচ স্টুডেন্ট ব্রোক দিস চেয়ার, এখানে কোনটা আছে হুইচ, হুইচ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তো কি অ্যাডজেক্টিভ এটা ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আছে ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জয়া হ্যাজ বট 2 পেন্স অ্যান্ড ড্যাশ পেন ইজ ব্ল্যাক, এখানে ইচ হবে নাকি এভরি হবে, ইচ মানে হচ্ছে প্রত্যেকে আর এভরি মানে সবাই, তাহলে হচ্ছে জয়া হ্যাজ বট 2 পেন্স মানে জয়া 2টো পেন কিনেছিল, অ্যান্ড ড্যাশ পেন ইজ ব্ল্যাক, তো এই প্রতিটা কলমই কালো, তাহলে ইচ হবে। এ ডগ ইজ এ ড্যাশ অ্যানিমেল, ফেথফুল নাকি ফেথফুলি, তাহলে অ্যাডজেক্টিভে তো ফেথফুলি হয় না, অ্যাডজেক্টিভে হয় ফেথফুল মানে বিশ্বস্ত, তাহলে উত্তর হচ্ছে ফেথফুল। দেয়ার ওয়ের ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড, কী অপশান আছে আইদার আর এভরি, আইদার মানে হয় এভরি মানে প্রত্যেকে, দেয়ার ওয়ের ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড কী হবে আইদার। সরি এভরি সাইড মানে প্রত্যেকটা রাস্তার প্রতিটা সাইডেই আছে। তারপর কি আছে দেয়ার ইজ নট ড্যাশ সুগার ইন দিস পট নাও বাট দেয়ার ওয়াজ ড্যাশ সুগার ইন ইট ইয়েস্টারডে, মানে দেয়ার ইজ নট ড্যাশ সুগার, সেখানে ড্যাশ মানে সুগার নেই চিনি নেই, ইন দিস পট মানে এখন ওই পাত্রে চিনি নেই বাট ওখানে ছিল চিনি কালকে, তাহলে কী হবে সাম মানে কিছু, এনি মানে হচ্ছে একটু না, তো দেয়ার ইজ নট এনি সুগার ইন দিস পট নাও, এনি সুগার।
তারপর কি হবে, বাট দেয়ার ওয়াজ সাম সুগার ইন ইট ইয়েস্টারডে। তারপর কি আছে, দেয়ার ইজ নট ড্যাশ ওয়াটার ইন দ্য ওয়েল, মাছ নাকি মেনি, কি হবে, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য ওয়েল, মানে কুয়োতে বেশি জল নেই। ড্যাশ পিপিল থিঙ্ক দ্যাট দেয়ার উইল বি এ ওয়ার সুন, মাছ নাকি মেনি, এটা হবে মেনি। মেনি মানে অনেক, অনেক মানুষ ভেবেছিল যে খুব শীঘ্রই একটা যুদ্ধ হবে। ড্যাশ ভিলেজ ইন বিহার হ্যাভ ডিসপেন্সারি, ফিউ নাকি এ ফিউ, এটা হবে এ ফিউ, মানে ওকে। তো আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।